সেই কাপের চায়ের প্রাইস এখানে 40 টাকা। ऐसे नॉर्मल मार्केट में चिकन का रेट क्या है? Chicken? Sometimes it's 300. কেমন লাগছে? ও ফাটাফাটি ফাটাফাটি। সকালের ভিউ আমাদের ব্যালকনি থেকে। কালকে ওয়েদারটা বেশ খারাপ ছিল, আজকে ওয়েদার বেশ ভালো। রোদ্দুর সেরকম নেই, মেঘলা মেঘলা আছে, কিন্তু তা বলে বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা বন্ধ আছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আছি আজকে ভালুকপংয়ের মন্ডল গ্যাং হোমস্টেতে। কাল রাতে এখানে ডিনার করলাম, খুবই ভালো ছিল ডিনার। তবে আমার মনে হয়েছে যে ডিনারের প্রাইসটা, মানে কালকে আমরা চিকেন কারি অর্ডার করেছিলাম, 260 রুপিস নিয়েছে। চিকেনের পিস দিচ্ছে জাস্ট এরকম সাইজের পিস 4টে। আমি বললাম রাত্রেবেলা অ্যাটলিস্ট 6টা করা উচিত ছিল, নাহলে মানে 260 টাকা হিউজ। তো যাই হোক, তো ওনারা বললেন হ্যাঁ হাম লোক তো ऐसे ही देते हैं। ঠিক আছে, খাবারটা একটু কস্টলি, তবে থাকার জায়গাগুলো খুবই সুন্দর, দারুণ সুন্দর, তবে খাওয়ার টেস্ট ভালো। এই হচ্ছে সকালে আমরা চা অর্ডার করেছিলাম, মিল্ক টি দিয়ে গেছে। এই যে আমাদের নর্মাল যেরকম বাড়িতে কাপে খাওয়া হয় সেই রকম স্ট্যান্ডার্ড কাপ, সেই কাপের চায়ের প্রাইস এখানে 40 টাকা। এটা হচ্ছে হোটেল মন্ডল গ্যাং হোমস্টের রুমের মেনু কার্ড। এখন আমরা দাঁড়িয়ে আছি ভালুকপংয়ে যে মন্ডল গ্যাং হোমস্টে আছে সেই হোমস্টের ছাদে, রুফটপে। আর আমরা এখন বেরোচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। তো আজকে আমাদের জার্নি হবে ভালুকপং টু দিরাং। তো আমরা কিভাবে যাব, কোথায় দাঁড়াবো এবং কি কি দেখার জায়গা আছে, সেগুলো সমস্ত জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এগিয়ে যাওয়া যাক। আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, মানে গুগল ম্যাপসও দেখাচ্ছে, মানে ওয়েদার দেখাচ্ছে যে আজকে বৃষ্টি আছে, তবে বেটার সেটা দেখাচ্ছিল 4:30 থেকে। যারা এখন সকালবেলা ওয়েদার আমি দেখাচ্ছি। এই হচ্ছে কামিং রিভার, আর ওয়েদার বেশ খারাপ হয়ে গেল, হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আবার। আর ওই দেখুন ওইদিকের ওয়েদারও তাই মেঘলা হয়েছে। আমরা যাবো ওইদিকেই, টুয়ার্ডস ওইদিকে। আমরা এখন রিসেপশনে আসছি, আমাদের রেস্ট অফ দ্য পেমেন্ট, বাকি যে পেমেন্টটা আছে সেটা আমরা করে দেবো। তো আমাদের এখানটা সম্বন্ধে তোর একটা মতামত? আমার তো ফিলিংস আমি বললাম। হোটেল ঠিক আছে, হ্যাঁ হোটেল অ্যাকোমোডেশন কোনো প্রবলেম নেই, কিন্তু খাওয়া দাওয়ার রেটটা বেশি না? আমার মনে হচ্ছে বেশি। সব 4 পিস চিকেনে 260 টাকা নিচ্ছে, চা নিচ্ছে 40 টাকা করে, মানে যাতা 40 টাকা চা হওয়ার কথা না। यहाँ का ओनर है जेसी का। तो आप मैं इनका नंबर डिस्क्रिप्शन बक्स और ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান এখানে কল করে অথবা কন্ট্যাক্ট করে ওনাকে হোয়াটসঅ্যাপে, উনি অ্যাভেলেবেল। তো আমি কল মানে হোয়াটসঅ্যাপে অনেক কথা বলেছি ওনার সাথে, কোনো সমস্যা নেই, আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এটা আমার ব্রেজা। এদের এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। হোমস্টের কোয়ালিটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন হোটেল মন্ডল গ্যাং হোমস্টে বা হোটেল বাই বাই করে এখন আমরা এগিয়ে চলেছি ভালুকপংকে টাটা করে। আমরা এখন দিরাংয়ের উদ্দেশ্যে রওনা হলাম, চলুন এগিয়ে যাওয়া যাক। মন্ডল গ্যাং হোমস্টে ওপরে, আর আমরা এখন নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করি হোটেল থেকে, আমরা এখন বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করব। আর আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হচ্ছে টিপ্পি অর্কিড গার্ডেন। আমাদের হোটেল থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি টিপ্পি অর্কিড গার্ডেন। এই চলে এলাম চেকিং পয়েন্টে, ভোটের জন্য মানে এখানে চেকিং চলছে, স্টপ चेकिंग। अभी दोनों का एक साथ ही, हम लोग एक साथ ही। काइंडली कैश कुछ तो होगा सर, हम लोग बाहर निकले हैं। नहीं उतना नहीं है, 10-20 हज़ार होगा। ঠিক, এই আমরা পৌঁছে গেলাম টিপ্পি ভিলেজে। আমরা এখন টিপ্পি বাজারের মধ্যেই রয়েছি। গতকাল সন্ধ্যেবেলা আমরা এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরেছিলাম। আমরা অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পিতে ঢুকলাম, ভয়ানক ভিড়, টুরিস্টে ভরে গেছে আজকে টিপ্পি অর্কিড গার্ডেন। এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে। এই তো ये और वो 3 नंबर एक ही साथ। অরুণাচলে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে গ্রুপ ট্যুরটা বেশি হয়, যার জন্য বড় বড় টেম্পো ট্রাভেলার রয়েছে। এই টেম্পো ট্রাভেলারে করে প্রচুর লোক একসাথে ঘুরতে এসছে। আমরা এখন টিপ্পি অর্কিড গার্ডেনের মধ্যে, মানে রিসার্চ সেন্টারের মধ্যে ঢুকে গেছি। বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে।
অর্কিড গার্ডেনটা বিশাল বড়, আপনাদের ঘুরতে বেশ খানিকটা টাইম লাগবে। সোভিনিয়ার শপ রয়েছে এইখানেই, হচ্ছে সবচেয়ে ভালো অর্কিডের ফ্লাওয়ারগুলো ফুটেছে দেখুন, বিভিন্ন ধরনের অর্কিড। এটা একটা আমি এখন অর্কিড রিসার্চ সেন্টারের মধ্যেই রয়েছি, আর এখানে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটার মধ্যে একটু অরেঞ্জের ভাব আছে, আর এটার মধ্যে কিন্তু পুরো রেড। লেডিস এবং জেন্টসের জন্য ওয়াশরুম রয়েছে এখানে। আমরা এখন অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখান দিয়ে একটা রিভার ভিউ পয়েন্ট বলছে, মানে নদীর পাড়ে যাওয়ার একটা রাস্তা আছে, আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই হচ্ছে রিভার ভিউ পয়েন্ট, এখানে বসার বেঞ্চ করা আছে, এখান থেকে বসে বসে আপনারা রিভারের ভিউ নিতে পারেন। আমি এখন কামিং রিভারের ধারেই রয়েছি, আর এই হচ্ছে ভিউ। আমরা এখন টিপ্পি অর্কিড গার্ডেন দেখে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন একটা দোকানে চা খেতে এসেছি। টিপ্পি অর্কিড সেন্টারের ঠিক লাগোয়া এই দোকানটা, এই ব্রাদার। তো আমরা এখন ম্যাগি অর্ডার করেছি, আপনারা এখানে চা খেতে পারেন। আমরা চা খেলাম, ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি খাবো। চাটা বেশ ভালো বানিয়েছিল, আমরা আরো 4টে চা বলেছি। আচ্ছা, এবার নতুন আইটেম আমাদের এখানে এসছে, ভালুক পঙের ভালুক। আর এই যে মুড়ি খাদক, কাঁচা লঙ্কার সাথে মুড়ি, পেঁয়াজটা শেষ করে দিয়েছে। আচ্ছা পেঁয়াজও রয়েছে। এই যে ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে দুটো ওয়াটারফল পড়বে, কিন্তু সেই ওয়াটারফলগুলো এখন পুরো ড্রাই, একটুও জল নেই। গতকাল এসে পৌঁছেছিলাম ভালুকপংয়ে মন্ডল গ্যাং হোমস্টেতে। তো আমাদের সবার একটু ছোট্ট করে রিভিউ নিয়ে নেবো, কার কিরকম লেগেছে। ভালো লেগেছে, টোটালি খুব সুন্দর জায়গা, ভালো লেগেছে। এক রাত্রির জন্য থেকেছি, কিন্তু তাও মানে মন ভরে গেছে। খুবই ভালো জায়গা, এখানে ছিলাম, সেটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। মিলিয়ে একদিনের জন্য খুবই ভালোভাবেই থাকলাম। হ্যাঁ, আমরা এখন পেরোচ্ছি পিঞ্জলি ব্রিজ। আপটা ভয়ানক আপ, ওই দূরের উপর দিয়ে দেখুন একটা রাস্তা চলে গেছে, ওইটা দিয়ে আমরা যাব। প্রচুর আপ, এখান থেকে তাওয়াং 263, তেঙ্গা 60, আর শেরশা হচ্ছে 10 কিলোমিটার। ও বিউটিফুল। এখন গাড়ির টেম্পারেচার মিটারে শো করছে 18 ডিগ্রি। একটু সময় লাগবে আসতে। ডান দিকে দুর্গা মায়ের মন্দির, আমরা এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে তারপরে এগোবো। দুর্গা মায়ের একটা মন্দির আছে, এখানে আমরা প্রণাম করে তারপরে বেরোবো। এই হচ্ছে উল্টো দিকে মন্দিরটা। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ভালুকপং থেকে প্রথমে এলাম টিপি ভিলেজ, টিপি ভিলেজের পর এসে পৌঁছলাম শেরশা ভিলেজ, শেরশা ভিলেজের পর যাব হচ্ছে তেঙ্গা, তেঙ্গার পরে হচ্ছে বোমডিলা, তারপরে যাব হচ্ছে আমরা দিরাং। গাড়ির টেম্পারেচার মিটারে শো করছে 15 ডিগ্রি, আর রাস্তার কন্ডিশনটা দেখুন, খুবই বাজে অবস্থা। আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা ঝর্ণা দেখতে পেলাম, দেখাচ্ছি আপনাদের। দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল, এক্সিলেন্ট। আর এখন গাড়ির টেম্পারেচার মিটারে দেখাচ্ছে 14 ডিগ্রি। আমাদের দুটো গাড়ি, কেমন লাগছে? যা লেভেলে ঠান্ডাটা জমিয়ে দিচ্ছে। লাগেজ দেখুন, লাগেজ প্যাক হচ্ছে, ভয়ঙ্কর ভাবে লাগেজ প্যাক হচ্ছে। আর সবাই নেমে পড়েছি আমরা। আমরা এখন নেচপু টানেলের মধ্যে দিয়ে যাব। আমরা এখন টানেলের ভেতরে এন্ট্রি নিচ্ছি। ওয়াও, বিউটিফুল বিউটিফুল, এক্সিলেন্ট এক্সিলেন্ট, বিউটিফুল।
আমরা এই টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। বিউটিফুল, ডোন্ট বি এ ফুল, ফলো দ্য রুলস। এই আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একটি গুম্ফা, এটা হচ্ছে দুলদুল হারপালিং গুম্ফা। আমরা এই গুম্ফার সামনে চলে এলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন সাসপেনশন ব্রিজের মধ্যে এলাম, এর মধ্যে দিয়ে হাঁটছি। এই বাঁদিকের এই ভিউ আর রাইট সাইডের ভিউ হচ্ছে এরকম, দারুণ সুন্দর। আর এইখান থেকে পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদের। ও সুপার সুপার বিউটিফুল। উপর থেকে পাথর পড়েছে, দেখুন রাস্তার মাঝখানে মাঝখানে পাথর পড়ে আছে, এগুলো সব উপর থেকে পড়েছে। এখান থেকে ভিউটা দেখার মতন, দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল। আমরা এই নাগ মন্দিরে এসে পৌঁছলাম, সামনে এসে দাঁড়ালাম, যাই ঘুরে আছি, দেখে আছি নাগ মন্দির। এটা হচ্ছে নাগ মন্দির। ওই আমাদের গাড়ি পার্ক করা আছে ওখানে। এই মন্দির দিয়ে উঠে আবার ওই মন্দির দিয়ে যাওয়া যাবে। মহাদেবের মন্দির। জয় মহাদেবের জয়। ল্যান্ডস্কেপটা দেখুন এখানে, অসাধারণ ল্যান্ডস্কেপ, সুপার। এই জায়গাটার নাম হচ্ছে কাসপি, 5745 ফিট। ও বাবা, আমরা হচ্ছে এখন তেঙ্গা ভ্যালিতে এসে পৌঁছলাম। এটা হচ্ছে তেঙ্গা বাজার, প্রচুর সবজি বিক্রি হচ্ছে, একদম টাটকা সবজি। আমরা তেঙ্গা ভ্যালিতে এসে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখন বাজে 1:53, আর আমাদের এখন যেতে অনেকটাই বাকি, তো লাঞ্চটা করে নিই, কারণ রাস্তা অনেক দাঁড়িয়েছি। দারুণ ভিউ, মানে এত ভালো ভালো ভিউ আমি দেখালাম আপনাদের, অসাধারণ অসাধারণ। আমরা তেঙ্গা ভ্যালিতে একটা এই ছোট্ট রেস্টুরেন্ট, এই একদম রাস্তার ধারে জাস্ট একটা রেস্টুরেন্ট পেলাম। আর এখানে জিজ্ঞেস করলাম এরা কি বানিয়ে দিতে পারবে, তো এখানে মোমো পাওয়া যাচ্ছে। এখানে মোমো, চাউমিন আর ম্যাগি সবই পাওয়া যাবে বললো। তো আমরা এখন অর্ডার দিচ্ছি মোমো আর চাউমিন মিশিয়ে, দেখা যাক আর সবাই কে কী খায়। এখানে মোমো দিয়ে গেছে 1 প্লেটে 8টা। মোমোটা কিন্তু হিট করে গেছে, মোমোটা ভালো। কিরে ভালো না মোমোটা? কিরে মোমোটা ভালো লাগছে তোদের? ভালো। চাউমিনটা কেমন? ভালো হয়েছে, চাউমিনটা বাট মোটা, মানে চাউমিনটা খুব মোটা আর কি। আচ্ছা মোটা চাও। গাগুল কেমন লাগছে তোর বাবা? ভালো ভালো বলছিস না? আমি এটা দেখাচ্ছি তার একটাই কারণ হচ্ছে, তাহলে আপনারাও যদি এখানে আসেন দুপুরে লাঞ্চ করার জন্য, তাহলে আপনারা খেতে পারেন এসে। কেন ভালো না হলে খাবার আমি না বলে দিতাম যে না ভালো না, খাবার ভালো। চাউমিনটা একটু মোটা, কিন্তু মানে খাবার টেস্ট বলছে ভালো। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ওই গাড়ি দাঁড় করানো আছে ওদিকে। আমরা সোজা বেরোবো, আমরা বোমডিলা যাব। এখান থেকে বোমডিলা 15 কিলোমিটার, দিরাং 55 কিলোমিটার। টেম্পারেচার মিটারে এখন শো করছে 14 ডিগ্রি। আমরা এই বোমডিলা ঢুকছি, বোমডিলা টাউনের ভিতর ঢুকলাম। বোমডিলা কিন্তু একটা বেশ বড় সড়ো টাউন। বোমডিলা পুলিশ চৌকি পেরোচ্ছি। এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড আপ। তাওয়াং 177 আর দিরাং হচ্ছে 39। কিছুই দেখা যাচ্ছে না সামনে, প্রচণ্ড রিস্কি গাড়ি চালানো, প্রচণ্ড রিস্কি, কিচ্ছু দেখা যাচ্ছে না।
অরুণাচলের রাস্তা কিন্তু 95% ভালো। ভিউজ তো কোনো কথা হবে না, মানে মাইন্ড ব্লোয়িং। এখানে চেকিং চলছে। ওয়েলকাম টু দিরাং। দিরাং বাজার ক্রস করছি। আমরা এখন যাচ্ছি শান্তি ভ্যালি, আর আমাদের ডান দিকে হচ্ছে দিরাং রিভার। শান্তি ভ্যালি যাওয়ার রাস্তাটা একটু খারাপ, প্রথমের দিকটা তো একটু খারাপ, হয়তো পরের দিকটা একটু ভালো হলেও হতে পারে, জানি না, দেখা যাক। শান্তি ভ্যালিতে আমরা আজকে যেখানে স্টে করব সেই হোমস্টেটার নাম হচ্ছে ল্যান্ডজাম হোমস্টে। বিউটিফুল বিউটিফুল ল্যান্ডস্কেপ। প্রপার অ্যারো দেওয়া আছে। তো আমরা এই চলে এলাম কটেজের সামনে। না হলে আমাদেরকে অবশ্য রুমের সামনে, প্রত্যেকটা রুমের সামনে সিঁড়ি করা আছে দেখছি। এই নদীর ধার, এই যে ডান দিকে নদী আর এই বাঁ দিকে কটেজ। কোন কটেজগুলো দিয়েছে জানি না, দেখা যাক। এইখান থেকেই হবে। খালি বৃষ্টির জন্য কেস খেয়ে গেলাম, নাহলে অসাধারণ ভিউ। সব বৃষ্টিতে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিরক্তিকর। আমরা এইমাত্র কটেজের ভেতরে ঢুকছি। আমাদের কটেজ দিয়েছে 117। রুমটা দেখুন, বিশাল সাইজ, বিশাল 4 বেডেড রুম। বেসিক্যালি এটাতে 6 জন শোয়া যাবে, এত বড় রুম। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, না একটা আলমিরা রয়েছে, আর ইন্টারকম আছে। এখানে এরকম সোফা, এরকম একটা টেবিল, ছোট একটা টি টেবিল, টিভি রয়েছে, একটা বিশাল মিরার, বিশাল সাইজের মিরার। এই দেখুন মিরারটার সাইজ ব্যাপক। আর ইন্টেরিয়ারটা তো দুর্দান্ত, দুর্দান্ত ইন্টেরিয়ার, দুর্দান্ত ইন্টেরিয়ার। আর এই বাথরুমটা দেখাচ্ছি, বিউটিফুল বিউটিফুল। কোমরটা অসাধারণ, বেসিনটা তো দারুণ সুন্দর, কোমরটাও বিউটিফুল বিউটিফুল। খুব কস্টলি কোম্পানির কোমর লাগানো আছে, বেসিন, গিজার আছে, সমস্ত কিছু একদম ব্যাপক, দুর্দান্ত। আর এখানে একটা বাথরুম স্লিপার দেওয়া আছে। আমাদের পরপর 4টে কটেজ দিয়েছে, 14, 15, 16, 17। আমাদেরটা 17। এই হচ্ছে ব্লু আওয়ার, আর লাইট জ্বেলে দিচ্ছে। এই হচ্ছে রিভার, ওইখান দিয়ে দিরাং নদী গেছে, আর আমরা তারই পাড়ে রয়েছি। দারুণ সুন্দর। বৃষ্টি না হলে আরও ভালো লাগতো, বৃষ্টিটা হয়ে গিয়ে গন্ডগোল হয়ে গেল। তো বৃষ্টি না হলে কিন্তু সুপারব ছিল, সুপারব। এখন আমরা রয়েছি দিরাঙে, আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমি ডিনারে এখানে করলাম আমরা, কিন্তু আমি ডিনারে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, এত বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমরা ছাতা, মানে 2-1টা ছাতা নিয়ে এসেছি, সবাই ছাতাও নিয়ে আসেনি, তার জন্য হেভি সমস্যা। আর আজকে প্রচন্ড বৃষ্টি, মানে আমরা খেতে যে গেছি সেটাও খুব বাজে অবস্থা। তো আমাদেরকে বলেছিল রুমে ওরা ডেলিভারি করবে, কিন্তু আমরা বললাম না, ঠিক আছে আমরা ডাইনিংয়ে গিয়ে খাবো। কিন্তু সেটাও মনে হয়েছে পরবর্তীকালে যে ওটা খুব একটা ভালো হয়নি, রুমে বলে দিলেই ভালো হতো। কিন্তু যেটা করবো সেটা হচ্ছে যে আজকে আর আমি ডিনারের কোনো কিছু আপনাদের শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না। তবে ডিনারের কোয়ালিটি খুব ভালো ছিল। এখানেও কিন্তু প্রাইস তুলনামূলক একটু বেশি, তবে কোয়ালিটি ভালো, মানে ভালুকপংয়ের চাই বলবো কোয়ালিটি অনেক বেটার। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। আর কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।